হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সবার পুজো কেমন কাটছে? আশা করি খুবই ভালো কাটছে। আমার তো মোটামুটি খুবই ভালোই কাটছে, মোটামুটি বলি না, ভালোই কাটছে। তো কে কে কোথায় গিয়ে পুজো দেখেছি অবশ্যই তার কমেন্ট বক্স কিন্তু জানাবে। আমি আসলে পঞ্চমী থেকে বলতে পারো এক হিসেবে পুজো দেখা শুরু। তবে আমার খুব ইচ্ছে ছিল জ্যৈষ্ঠপুরা যাওয়ার। আমি যাই না এর মধ্যে আজকে বা কালকে যেতে পারবো কিনা, তাও চেষ্টা করব। তবে এর মধ্যে আমার মোটামুটি কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে, প্রায় পুজো দেখে ফেলেছি বললেও চলে। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কোথায়। আর এবারের পুজোর থিম কার কোন জায়গায় ভালো লেগেছে আমার কিন্তু অবশ্যই বলবে। আর আমার তো এই পুজোটা ভালো লেগেইছে, কারণ এটা আমাদের সেই ঐতিহ্য এবং সংস্কৃতিকে আবার তুলে ধরেছে, যা আমরা হারিয়ে গেছে বললেও চলে। আমরা বলতে গেলে পুতুল খেলা খুব একটা দেখিনি, বা আমাদের পরের জেনারেশনে যারা আসছে বা আসবে তারাও আমার মনে হয় না এই পুতুল খেলার সম্পর্কে খুব একটা জানতে পারবে। তবে আমার খুবই 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 অসাধারণ লেগেছে এই পুতুল খেলার একটা মানে ব্যাপারটাকে তারা ঐতিহ্যকে তুলে ধরে রেখেছে, এবং প্রতিটা কথা এতটাই সুন্দর, সেটা বলার মতো না। আমার তো ফার্স্টে ঢুকে আমার খুবই ভালো লেগেছে। আমার সত্যি কথা বলতে আমার ডেকোরেশনটা প্রচণ্ড পরিমাণে অ্যাডমায়ার করেছে। আর ওখানে কথাগুলো প্রতিটা কিন্তু আমাদের লাইফের সাথেই জড়িত। তোমরা হয়তো একটু পড়লেই বুঝতে পারবে। ওখানে এক একটি কথা আমাদের প্রতিটা জীবনের ক্ষেত্রে কিন্তু জড়িত, কারণ তারা সত্যি কথাগুলোকে উপস্থাপন করেছে। আমাদের জীবনটা এক হিসেবে রঙ্গমঞ্চেই চলে। যেমন ধরো তুমি যদি তোমার যদি কষ্টগুলো যদি বাইরের মানুষকে দেখাও, বা তোমার আনন্দগুলো যদি বাইরের মানুষকে দেখাও, তাহলে সেটা হয়তো অনেকেই সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে, আবার অনেকে হয়তো সেটা খুব নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করবে। আসলে জীবন মানেই তো অভিনয়, আমরা প্রতিটা ক্ষেত্রে অভিনয় করে যাচ্ছি। তবে আমার খুবই ভালো লেগেছে। তোমরা সবাই বলবে এই কাঠুরিতে পুজোটা তোমাদের কেমন লেগেছে, আর সবাই কিন্তু অবশ্যই ঘুরে আসবে। এখানে অবশ্য আমি কয়েকটা পুজো একসাথে অ্যাড করে দিয়েছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যদি সময় পাও অবশ্যই গিয়ে একবার হলে দেখবে। আর এটা হচ্ছে একটা কাপল, আমার খুব ভালো লেগেছে কাপলটাকে। ওই দাদা এবং দিদি অনেকক্ষণ ধরে সেলফি তোলার চেষ্টা করছিল, এবং ওনারা চাইছিলেন আমাদের ফ্যামিলি একটা ফটো। তো যে কারণে আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে বলছি একটা যদি ছবি তুলে দিতেন দিদি বা দাদা, খুব খুশি হতাম। তো যাই হোক, ওনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে। আমার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে ওই দাদা দিদি দুজনকেই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা, যা দেওয়া হয়নি আমাদের তাড়াহুড়োর কারণে। তো আমার বলতে গেলে রঙ্গমঞ্চের ব্যাপারগুলো খুবই অসাধারণ লেগেছে। আমি জানি না কার কেমন লেগেছে। ওখানে পুতুল খেলা থেকে শুরু করে ওখানকার যা ইতিহাস তুলে ধরেছে, এবং এই দাদাটা এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন, এটা খুবই 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 অসাধারণ। আর এখানে রঙ্গমঞ্চে কিন্তু প্রতিটা কিছুই লিখে দেওয়া হয়েছে, জীবনে উত্থান পতন, এবং জীবনে যখন আমরা খুব কী বলবো, আমরা আসলে যখন হেরে যাওয়ার একটা সিচুয়েশান হয়ে যায়, তখন আসলে কীভাবে নিজেদেরকে আবার উঠে দাঁড় করায় নিজেদের চেষ্টায়, সেটাও তুলে ধরা হয়েছে। আমার মনে হয় সবাই যদি একবার ঘুরে আসেন সেই জায়গাটার মধ্যে, তাহলে হয়তো খুবই 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 ভালো লাগবে। তোমার ওখানে একটা লেখা ছিল, সুতো ছিঁড়লে কেটে যায় কিন্তু সংস্কৃতির পথ থেকে যায়। একটা পুতুল নাচ হারায় আমাদের একটুকু সংস্কৃতি। আসলে কথাটাই সত্যি। আমরা কিন্তু সে আগের মতো পুতুল খেলা দেখি না মেলায়, বা কোনো জায়গায় কখনো কোনো কিছু আমরা এখন আর সে আগের মতো দেখি না। আমরা এখন সবাই টিভি, যেহেতু প্রযুক্তি অনেক ফাস্ট, সে কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে হয়তো কার্টুন দেখি, কিন্তু এইসব ঐতিহ্যগুলো আমাদের মধ্যে নেই। তবে আমি সবাইকে আবারও বলছি, তোমরা যদি চাও, তবে যদি কোনো কিছু নতুন কোনো কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা গিয়ে কাঠুরে এই পুজোটা দেখে আসতে পারো। আমার মনে হয় তোমাদের এই পুজোটা খুবই ভালো লাগবে। আর এই দাদাটাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পুতুল নাচ দেখানোর জন্য। ওখানে উনি প্রতিটা গানের তালে তালে উনি পুতুল নাচ দেখাচ্ছিলেন।
সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলবে। বাই।